এগিয়ে এসেছিলেন। তাদের মধ্যে কয়েকজনের কথা আজ আমরা স্মরণ করব গৃহাঙ্গন থেকে রণাঙ্গনে আজকের এই অনুষ্ঠানে পাঠাবো। দৃষ্টান্ত হয়ে রইল যাদের জন্য। তারা হলেন ভারতের বীরাঙ্গনা বাহিনী। নানা দেশের মুক্তিযুদ্ধে নারীরা সেবিকা, নার্স এবং অন্যান্য সহযোগী ভূমিকা নিয়েও সরাসরি সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা বিরল ঘটনা সন্দেহহীন। সংগ্রাম চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে শ্রীধর দান থেকে শুরু করে বিপ্লবীদের আশ্রয় দান, গুপ্তচর হিসাবে খবর সংগ্রহ, এমনকি সরাসরি অস্ত্র ধারণ ইত্যাদি এমন সব অবিশ্বাস্য ঘটনা তারা ঘটিয়েছেন যে তাদের সম্পর্কে পৃথক গবেষণার দ্বার সদাই উন্মুক্ত। ভারতবর্ষের সামাজিক নানা বাধাকে অতিক্রম করে এইসব মহিয়সী রমণী কিভাবে যে এত শক্তি সঞ্চয় করেছিলেন তা ভাবলে আজও বিস্ময় জাগে। যে দেশের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা অন্তর্মনকে ধারালো ইস্পাতের মতো দৃঢ় করেছিল, সেই দেশমাতাকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের নিবেদন গৃহাঙ্গন থেকে রণাঙ্গনে ভারতের নারী। বাংলা ও আসামের এইসব বীর অগ্নিকন্যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়ালেদার, সরলা দেবী, রোকেয়া বেগম, মাতঙ্গিনী হাজরা, পুষ্পলতা দাস, কনকলতা বড়ুয়া, নলিনী বালা দেবী প্রমুখ। এইরকমই এক মহিয়সী নারী ছিলেন রানী রাসমণি দেবী। তিনি পিতৃতান্ত্রিক পরাধীন ভারতবর্ষে নারী শক্তির স্তম্ভ হিসাবে দাঁড়িয়েছিলেন। যেন প্রজ্বলিত অগ্নিশিখা, যে আগুনকে নেভানো দুর্দণ্ডতা ব্রিটিশদের পক্ষেও সম্ভব হয়নি। নির্ভীক, স্বাধীনচেতা, দয়াময়ী রানী রাসমণি ছিলেন বাংলার সাধারণ মানুষের ভরসাস্থল, পরম আশ্রয়। একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জলকর আরোপ করলে জেলেরা রানী রাসমণির শরণাপন্ন হয়।
ব্রিটিশ সরকার জলকরের 10,000 টাকা ফেরত দিয়েছে এবং শিকল তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে আপনাকে এই পত্র লিখেছে। বাহ, এতে অতি উত্তম। জেলেদের আর কোনো কর দিতে হবে না। জয় মা রানী রাসমণির জয়, জয় মা রানী রাসমণির জয়, মা আমাদের সাবধান প্রদান। জয় মা রানী রাসমণির জয়, জয় মা রানী রাসমণির জয়। বাংলার স্বাধীনতা আন্দোলনে দুই অগ্নিকন্যা শ্রীমতী শান্তি ঘোষ ও শ্রীমতী সুনীতি চৌধুরী, তখন তারা অষ্টম শ্রেণীর ছাত্রী, গোপনে যোগ দিলেন বিপ্লবী দলে। দেশমাতার পরাধীনতা শৃঙ্খল মোচনে বদ্ধপরিকর হলেন, শিখলেন রিভলভার চালানো। তারপর একদিন বিদ্যালয়ের সাঁতার প্রতিযোগিতার নিমন্ত্রণ পত্র নিয়ে তারা পৌঁছে গেলেন কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সের বাংলোতে। সেখানে ছিলেন মিস্টার স্টিভেন্স এবং মহকুমা ম্যাজিস্ট্রেট। তোমরা কারা? আমরা মইজুদ্দিসা বালিকা বিদ্যালয় থেকে আসছি। স্যার স্টিভেন্সকে একটি নিমন্ত্রণ পত্র দিতে চাই। তোমরা দাঁড়াও। স্যার, আপনার সাথে দুজন বালিকা দেখা করতে এসেছে। এসো তো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমরা মইজুদ্দিসা বালিকা বিদ্যালয় থেকে আসছি। আপনাকে একটি নিমন্ত্রণ পত্র দিতে চাই। What is this? Invitation letter to headmaster's signature name. আমরা এই বিষয়টা জানি না স্যার। তবে বিষয়টি তো কিন্তু লিখে না, আমি তাহলে বিদ্যালয়ে গিয়ে জানাই। All right. বীরাঙ্গনা শ্রীমতী বীণা দাস। কলেজে পড়ার সময় থেকেই তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। সাইমন কমিশন বয়কট, পিকেটিং আন্দোলন, কলকাতার জাতীয় কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনী প্রভৃতিতে তিনি অংশগ্রহণ করেন। দেশমাতাকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য এক অদম্য সাহসী বীর কন্যা ছিলেন বীণা দাস। 1932 সালে 6 ফেব্রুয়ারি সিনেট হাউসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে তিনি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জ্যাকসন প্রাণে বেঁচে যান। গ্রেফতার হন বীণা দাস। শুরু হয় অকথ্য
বার করা যায়নি একটিও শব্দ। আর কারা আছে? কোন সংগঠনের সাথে যুক্ত? কাদের নির্দেশে তুমি এই কাজ করেছো? শুধু শুধু নিজের জীবন বিপন্ন করো না। যা জিজ্ঞাসা করছি তার সঠিক উত্তর দাও। তুমি যে কাজ করেছো তার জন্য তোমার মৃত্যুদণ্ড অবধি হতে পারে। তাকে তুমি জানো? এই পরাধীনতার শিকল ফেলার জন্মভূমিকে দেখাচ্ছে মৃত্যুবরণ। মেয়েকে বোঝান। যা জিজ্ঞাসা করছি তার জন্য সঠিক উত্তর দেন। কেন শুধু শুধু বাবাকে এখানে নিয়ে এসেছেন বলুন তো? আমার বাবা কোনোদিনও বিশ্বাসঘাতকতা করতে শেখায়। I confess, I filed with the governor on the last convocation day at the Senate House, and I hold myself entirely responsible for it. My object was to die, and if to die, it is to die nobly, fighting against this despotic system of government, which has kept 300 million people, my country, in perpetual subjection, confined and shame, endless suffering. And now, I stand alone, the judgment seat of God, and open myself before Him and pray for this all-forgiving love to wash me clean, that I may be a worthy offering for Him. বাংলার আর একজন উল্লেখযোগ্য কর্মজীবী হলেন শ্রীমতী লীলা রায়। বেথুন কলেজে পড়ার সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলনেও যোগদান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় ফরওয়ার্ড ব্লকের সদস্য হন একসময়। নারীদের সামাজিক আর্থিক অধিকার স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আজীবন কাজ করে গেছেন তার প্রতিষ্ঠিত দীপালি সংঘের মাধ্যমে। এছাড়াও সম্পূর্ণভাবে নারী দ্বারা পরিচালিত ও সম্পাদিত জয়শ্রী পত্রিকার সূচনাও করেন তিনি। এই পত্রিকার উদ্দেশ্য ছিল বাংলার নারীদের মধ্যে দেশপ্রেমের চেতনা ও দেশ সেবার নির্ভীক ইচ্ছা জাগানো। सबसे ऊंचा है दुनिया में चला हमारा नेताजी, जिंदाबाद, आजाद करेंगे, आजाद करेंगे। सबसे ऊंचा है दुनिया में चला हमारा नेताजी, जिंदाबाद, आजाद करेंगे, आजाद करेंगे। আমাদের মাতৃভূমি শৃঙ্খলাবদ্ধ, তাকে শৃঙ্খলাযুক্ত করবার জন্য ঘরে ঘরে বিপ্লবীরা জেগে উঠেছে। প্রাণের পরোয়া না করে দেশকে মুক্ত করার শপথ নিয়েছে তারা। কিন্তু এই কাজ সফল হবে না যদি আমরা নারীরা এই কাজে তাদের চোখ না দিই বা সাহায্য না করি। আমাদের চিন্তা চেতনা আপামর নারীর কাছে করতে হবে সফল। হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে স্বাধীনতার লক্ষ্যে।
স্বাধীনতা আন্দোলনের বিস্তৃত ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের নারীরাও। অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেশপ্রেমের আবেগকে তারা সঞ্চারিত করেছেন বহু নারীর মধ্যে। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েও পিছপা হয়নি। এইরকমই একজন বীরাঙ্গনা ছিলেন উত্তরপ্রদেশের ঝলকারি বাই। তিনি ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সেনাবাহিনীর মহিলা শাখা দুর্গা দলের প্রধান সেনাপতি। আর এই ঝলকারি বাই ও লক্ষ্মীবাঈয়ের চেহারায় ছিল অদ্ভুত মিল। ফলে অনেক সময় রানী লক্ষ্মীবাঈ ঝলকারি বাইয়ের সহায়তায় শত্রুকে ধোঁকা দিয়েছেন। তার জায়গায় বীরত্বের সঙ্গে লড়েছেন ঝলকারি বাই। हम कभी अंग्रेज के सामने से नहीं झुकाएंगे। अगर उन्होंने हमला किया तो हम भी उनको तलवार से जवाब देंगे। लेकिन बहुत ही हमारा उनके साथ हाथ मिलाया और किसी भी समय अपने हमला कर सकते हैं। आप यहाँ से जल्दी भाग जाइए रानी साहब। राजनीति में सुरक्षित नहीं है। झांसी को बचाने के लिए आपका भागना जरूरी है। ये झलकारी बाई, आज से आपके लिए मैं रहूंगी। झांसी का रक्षा करूंगी और अंग्रेजों के साथ मुकाबला करूंगी। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আরেকজন উল্লেখযোগ্য নারী হলেন উত্তরপ্রদেশের রাজকুমারী অমৃত কাউর। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। হরিয়ানার বীরকন্যা প্রেমলতা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বহু নারীকে স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে উদ্দীপিত করেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বহু শিখ অগ্নিকন্যার নাম। এদের মধ্যে গদর মুভমেন্টের সঙ্গে জড়িত জনক কাউর, আকালি মুভমেন্টের সঙ্গে জড়িত বিবি গায়েন কাউর, ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী সুভদ্রা যোশীর নাম করতেই হয়। এবার বলবো পাঞ্জাবের আর এক নারীর কথা, যিনি বিপ্লবী মহলে ভাবি নামে সুপরিচিত। তিনি ছিলেন বিপ্লবী ও শহীদ ভাই বাল মুকুন্দের স্ত্রী। বাল মুকুন্দ ছিল দিল্লিতে লর্ড হার্ডিংয়ের ওপর বোমা বর্ষণ মামলায় অভিযুক্ত। ভাবি বিপ্লবী রাসবিহারী বসুকে নিজের বাড়িতে লুকিয়ে থাকতে সাহায্য করেন এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে ব্রিটিশদের মোকাবিলা করেন। और कितना वक्त लगेगा? खाना पकाना अभी भी बाकी है। हमें अपना काम करने दीजिए। लगता है पंछी उड़ गया। आज हम जा रहे हैं।
फिर आएंगे। इसके बीच अगर कोई खबर मिले तो जरूर बताना, वरना जी सर। चलो। বোম্বাই ও লাহোর শহরে নানা প্রদেশের লোক সমাগম ঘটেছিল। স্বাধীনতা আন্দোলনে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই শহর দুটিকে কেন্দ্র করে। এ প্রসঙ্গে নারীদের ভূমিকাও ছিল অনন্য সাধারণ। দুর্গা দেবী বহরা, যিনি দুর্গা ভাবী নামে সকলের কাছে পরিচিত ছিলেন, তার কথা স্মরণযোগ্য। উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করলেও তার কর্মকাণ্ড ব্যক্ত ছিল বোম্বাই ও লাহোরকে কেন্দ্র করে। 1928 সালে বিপ্লবী ভগৎ সিং যখন অত্যাচারী পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করলেন লাহোরে, তখন দুর্গা ভাবী ভগৎ সিং এর স্ত্রী সেজে তাকে পালাতে সাহায্য করেছিলেন এক অবিশ্বাস্য উপায়। বিপ্লবী রাজগুরু সাজলেন তাদের চাকর। সালে দিল্লির আইন সভার কক্ষে বোমা হামলার পর ভগৎ সিং আত্মসমর্পণ করলেন। বিপ্লবীদের ওপর ব্রিটিশদের অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। সেই সময় দুর্গা ভাবী অস্ত্র ধারণ করলেন এবং প্রকাশ্য দিবালোকে 1930 সালে 9 অক্টোবর বোম্বাইয়ের ল্যামিংটন রোডে ব্রিটিশ পুলিশ অফিসার মিস্টার C.H. টেলরকে নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে হত্যার চেষ্টা করেন।
যদিও তার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দুর্গাভাবী গ্রেপ্তার হন, তবু এই ঘটনা প্রতিরোধের চূড়ান্ত প্রকাশ হিসাবে সকলের চোখ খুলে দিল। 1942 সালের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে একের পর এক কংগ্রেস নেতা গ্রেপ্তার হলেন। তখন অরুণা আসাফ আলী আন্দোলনের হাল ধরলেন। বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান, যার বর্তমান নাম অগস্ট ক্রান্তি ময়দানে, ন্যাশনাল কংগ্রেসের পতাকা উত্তোলন করে ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিলেন। ফলস্বরূপ প্রকাশ্যে জমায়েত নিষিদ্ধ হলেন। গান্ধীজি এবং নেহেরুর মতো নেতাও যখন গ্রেপ্তার হলেন, তখন আশ্চর্য চাতুর্যের সঙ্গে শ্রীমতী অরুণা আত্মগোপনে সক্ষম হলেন। গোপন অবস্থান থেকে বিশ্বস্ত অনুচর মারফত সংগ্রামে নেতৃত্ব দিতে থাকলেন। এভাবেই মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ সর্বত্র নারীরা সরাসরি সংগ্রামে যুক্ত হলেন। এ প্রসঙ্গে জানকীবাই সাহু, রুক্মিণী দেবী, শ্যামকুমারী দেবী, জানকীবাই যোশী, পুষ্পা ভাবে প্রভৃতি নাম আগুনের গোলার মতো ব্রিটিশ সরকারের উপর ঝাঁপিয়ে পড়ল। দক্ষিণ ভারতেও আছড়ে পড়ল। দিকে দিকে পিকেটিং, মিছিল এবং সশস্ত্র বিপ্লবের কর্মকাণ্ডে সেখানেও পিছিয়ে থাকেনি মহিলারা। সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করলেন রুক্মিণী লক্ষ্মী পাঠি, কিন্তু তাতে তাকে থামিয়ে রাখা গেল না। কারামুক্তি ঘটলে ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী হিসাবে মহিলাদের অসহযোগ আন্দোলনে উৎসাহিত করতে থাকলেন।
অসংখ্য মহিলার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। এই প্রসঙ্গে ক্যাপ্টেন লক্ষ্মী সাহগলের নাম পৃথকভাবে স্মরণীয়, যিনি কেরালায় জন্মগ্রহণ করে কাজ করেছেন মূলত তামিলনাড়ুতে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করে আইএনএ ঝাঁসির বাহিনীকে জোরালো নেতৃত্ব দানের জন্য ভারতবাসীর মনে চিরস্থায়ী আসন লাভ করলেন। ফলস্বরূপ দাক্ষিণাত্যে ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ শত গুণে বেড়ে গেল। এই অসামান্য নারী শক্তি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা গ্রহণ করতে পেরেছিলেন। তাদের আত্মিক শক্তির বলে যা তারা অর্জন করেছিলেন ভারত মাতার প্রাণ থেকে। ভারতের আধ্যাত্মবাদ ও ঐকান্তিকতা মায়ের জাতকে কোমলে কঠোরে সুপ্রযুক্ত করে তুলেছিল, সন্দেহ নেই। পূর্ব পশ্চিমে ছড়িয়ে আছে আরো অসংখ্য বীরাঙ্গনা নারীর কাহিনী, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলেন ভয়হীন দ্বিধাহীন চিত্তে। দেশের মানুষের কাছে হয়ে উঠেছিলেন প্রেরণা। নারীর গতানুগতিক কোমল মূর্তির বদলে শান্ত তলোয়ার হয়ে ব্রিটিশ সরকারের সিংহাসন তলিয়ে দিয়েছিলেন তারা। বুঝিয়েছিলেন দেশমাতৃকার বন্ধন মুক্তিতে নারী পুরুষ নির্বিশেষে সকল সন্তানের সম্মিলিত প্রয়াসই লক্ষ্য পূরণ করতে পারে। নারী অবলা নয়, শক্তিহীন নয়। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মদ্র, গুর্জর, পাঞ্জাব প্রদেশ নির্বিশেষে, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পার্সি ধর্ম নির্বিশেষে ভারতের রমণীরা তাদের ভয়, লজ্জা, আলস্যের কুহক চাল ছিন্ন করে দেশকে শৃঙ্খলা মুক্ত নব রূপে সজ্জিত করার মধ্যে প্রদীপ হলেন। Raghuva
by our students of Class 8. The melody, message, and emotions truly reflected the brilliance and resilience of Indian women who formed an important part of our Indian struggle. This act truly deserves our applause.